এবার পকোড়া টেস্ট। পকো খাচ্ছে পকোড়া, কেমন খেতে? ভালো খেতে? খুব ভালো খেতে। কিসের পকোড়া এটা? কিসের? এই আমাদের মানে আমরা তো হনুমান দু সাইডে দেখছি, একটা আমাদের সাথে সাথে চলছে, আরেকটা আমরা গাছে পালায় দেখি। এই যে সাথে সাথে চড়া হনুমান এটা, যে কিনা আলু পকোড়া খায়, বাদ বাকি সব কিছুই খায়, আর ছোলা খায়, সব খায়। এই যে আবার এই যে আর দাঁত দেখাচ্ছে, দেখেছেন? তার মানে কিরকম হনুমান, একদম লাইভ হনুমান। আর তো দাঁতটা দেখাবি, ওই দেখ। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুরু করছি আমার আরেকটি নতুন ব্লগ। কুলসিরি ওখানে আমি দেখালাম ভিডিওতে 745, এই কুলসিরি 745 পুরো সিঁড়ি উঠতে উঠতে আমার ব্যাগ ওর কাঁধে চলে গেছে, দেখতে পাচ্ছেন তো? এই যে মানে আমার অবস্থা এই, এই যে আমার মেয়ের অবস্থা এই, আমাদের বাকি টিম মেম্বার আরও এগিয়ে গেছে, সবার অবস্থায় মোটামুটি একটু রেস্ট নিয়ে নিয়ে উঠতে হবে। আর যদি পায়ের সমস্যা থাকে, হাঁটুর সমস্যা থাকে বিশেষ করে, বা কোমরে, না নামাই ভালো। কারণ সত্যি নামতে যতটা কষ্ট আমাদের কিছুই লাগেনি, কিচ্ছু লাগে, কিন্তু উঠতে গিয়ে খুব অসুবিধা। একটু মাঝে মাঝে থেমে থেমে একটু রেস্ট না নিয়ে উঠলে পরে অসুবিধা। আর এখানে লাঠি পাওয়া যায়, লাঠি কিনতে পাওয়া যায়, ওই লাঠি ভাড়া করে আপনারা উঠতে নামতে পারেন। তবে বলবো না আসাটাই ভালো। রাঁচির দ্বিতীয় দর্শনীয় স্থান এসেছি, সেটা হচ্ছে গেতালসুদ ড্যাম। এখন বাজে ঘড়ির কাঁটায় বেলা 2:30। তো গেতালসুদ ড্যামে বোটিংও করা যায়। প্রচণ্ড রোদ, জানি না রাঁচিতে এই সময় বলে সবসময় ঠান্ডা, ডিসেম্বর মাস তো ঠান্ডা হওয়ারই কথা, কিন্তু খুব রোদ, বেশ গরম লাগছে। আর রোদের তেজটা না মারাত্মক, ওই জন্য ওই সাইড করে আমি ভিডিওটা করতে পারছি না, জানি না কেমন আসবে ভিডিওটা। তো এই হচ্ছে গেতালসুদ ড্যামটা, আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আপনাদেরকে, এবং এখানে বোটিং হয়, বোটিং কত কী লাগে না লাগে সেটাও আমি বলছি। এরা সব ফটো সেশন, মানে এরা এই যে সব ফটো তুলতে ব্যস্ত, সবাই ফটো তুলতে ব্যস্ত একদম। এই যে আমি আছি, সব এই ফুল টিম সব ফটো তুলতে ব্যস্ত একদম। এই হচ্ছে এদের। ফটো তুলবি? ও ফটো তুলতে চলে এসেছে। তো আমরা এখানে কিছুটা ফটো টটো তুলে নিই। আর যা রোদ, তাতে বোটিং আর করবো না, বিকেলবেলাটা হলে বোটিংয়ের জন্য সুইটেবেল। এবার এরপরে ইয়েটা হচ্ছে সীতাফল। এবার ওই সীতাফলসে গিয়ে কতটা সিঁড়ি আবার ওঠানামা করতে হয় সেটা দেখতে হবে। তো পরবর্তী জায়গায় নিয়ে যাই, আপাতত এখানে আমরা এখন ফটো টটো তুলে নিই, সব ফটো সেকশন হবে। এখন বিকেল 4টে বাজে, আমরা এসে পৌঁছেছি হচ্ছে সীতাফল। এই হচ্ছে সীতাফলস। এখানে সিঁড়ি বেশি কিছু ছিল না, তো 200টা মতন সিঁড়ি ছিল। 745টা সিঁড়ি ওঠানামা যখন করতে পেরেছি, 200টাও পারবো, সেই বুকে বল নিয়েই নেমে এসেছি। কিন্তু কথা হচ্ছে এবার এই পাথর ঠাথর সব পরিক্রমা করে ঠরে আমাদের ওই দিকে ফলসের কাছাকাছি পৌঁছাতে হবে। জানি না কতটা কি পৌঁছাতে পারবো। এই হচ্ছে ফলসটা, সেই সুন্দর সীতা ফলসটা। কিন্তু ওই যা হয়, এই যে শীতকালে তো ফলসের জোরটা অত বেশি থাকে না, তো ওই জন্য। কিন্তু এমনি মোটামুটি সুন্দর। আমি সামনে আর যাইনি, কারণ প্রচুর পাথর ইয়ে করে পিছল আছে, বাই চান্স যদি রিস্ক হয়ে যায়, ওই জন্য আর আমি যাইনি। এই হচ্ছে সীতা ফলস। মোটামুটি 200টা মতন সিঁড়ি ছিল, সেই দিয়ে নামা। আর এখানে আরেকটা যেটা মেন প্রবলেম হচ্ছে, 9টার সময় সব জায়গায় খোলে আর বিকেল 5টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো 9টা থেকে 5টার মধ্যে যতটা কভার আপ করা যাবে, এবং প্রতিটা জায়গায় এক জায়গা থেকে আরেক জায়গায় বেশ ভালোই দূর আছে। আমরা ওই ড্যাম থেকে সীতাফলস আস্তে আস্তে আমাদের প্রায় ঘন্টাখানেক লেগে গেছে। এবং হোটেল থেকে আমরা যে হুগরু ফলসে গেলাম, সেখানে হোটেল থেকে আমাদের দূরত্ব লেগেছিল 2 ঘন্টা, এবং হুগরু ফলস থেকে ড্যাম্পে গেলাম তাই মোটামুটি আধা ঘন্টা। আর
ওই ড্যাম থেকে আমরা এখানে আস্তে আস্তে 1 ঘন্টা, ডিস্টেন্স প্রচুর। এবং এখানে একটাই খুব আমার মনে হলো এই টাইমিংটা একটু করা দরকার, চেঞ্জ হয় আর একটু সকাল থেকে আগে, মানে 9টা থেকে সব খোলে, সেটা যদি মোটামুটি 7টা থেকে খোলে তাহলে আমার মনে হয় আরেকটু কিছু দেখা যায় একদিন, কারণ ডিস্টেন্স বেশ অনেকটাই এক জায়গা থেকে এক জায়গায়। সুতরাং রাঁচিটা না একদিনে কভার করা যাবে না, কারণ কালকে তো আমাদের এখান থেকে আবার নেতারহাট, এবার নেতারহাট যেতে যেতে আমরা ওই পাত্রাতু ভ্যালি, রাজারাপ্পা মন্দির যেমন যেতে পারবো না, কারণ 100 কিলোমিটার রাজারাপ্পা মন্দির। তো কালকে ওই জোনহা ফলস, পাত্রাতু ভ্যালি এগুলো আমাদের দেখার রয়েছে। তো খানিকটা হয়তো আমরা কভার করতে পারবো, বেশ কিছুটাই হয়তো পারবো না। তবে একটা জায়গায় একবার হলেই তো আর হলো না, বারবার আসার তাহলে তাগিদ থাকবে। তো রাঁচিতে আমাদের এটাই আজকে লাস্ট ইয়ে। আর জোনহা ফলসটা মনে হচ্ছে যদি হয়ে যায় টাইমিংয়ে, জানি না হবে কিনা, যদি হয় তাহলে যদি দেখা যায়। আজকে 31শে ডিসেম্বর। তো আজকে আমরা আছি হচ্ছে আমাদের রাঁচি আজকে 2nd ডে। আজকে আমরা চলে যাবো হচ্ছে নেতারহাট। তো সাইড সিন যেটাই প্রথম যেটা সাইড সিন সেটা হচ্ছে রাঁচি মেন্টাল অ্যাসাইলেম। এটা হচ্ছে মেন্টাল অ্যাসাইলেমের গেটটা। এবার আগে নাকি ঢুকতে দিত, এখন তো আমরা ভিতরে ঢুকতে গেলাম পারলাম না। এটা হচ্ছে মেন্টাল অ্যাসাইলেমের গেটটা, আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। আর এটার নাম হচ্ছে রিং পাস। এটা হচ্ছে ছেলেদেরটা আর উপরে আছে মেয়েদেরটা। আমি ব্যাক ক্যামেরা করে দেখতে দিচ্ছি। এটা হচ্ছে রিং পাস এই লেখা, আর এটা হচ্ছে গেটটা, মেন গেট হচ্ছে এটা। আর ওই হচ্ছে মেয়েদেরটা। সাইডে আছে মেয়েদেরটা। এটা হচ্ছে সকালে খাবার। এখানে কি বলে আপ্পাম না কি বললো, খেতে কিন্তু খুব ভালো। একটা চাল দিয়ে স্টাফিং করা, এটা চালের। আর এটা হচ্ছে তরকারি। অর্ডার দিয়েছি হচ্ছে ছোলে ভাটুরে, এখনো সেটা খাইনি, খেয়ে দেখতে হবে, খেয়ে দেখ ছোলে ভাটুরেটা কেমন। আর এইটা হচ্ছে এখানকার যে খুব ফেমাস একটা কি দুধকা। তো এটা কিন্তু ভেতরে না ওই চালের স্টাফিং দেওয়া রয়েছে, চাল দিয়ে করেছে, খেতে কিন্তু খুব ভালো। এটা খেতে খুব ভালো জিনিসটা। এইটা একবার ট্রাই করতে পারেন, দামও বেশি না, 2 টাকা করে মনে হয় দাম। এটা খেতে বেশ ভালো। আর চিংড়ি পাওয়া যাচ্ছে, এটা এটা টেস্ট করা যাচ্ছে। এটা আপাতত ফুচকাটা খেয়েছি, ফুচকাটা ভালো ছিল। আর আমি মনে হচ্ছে মোটামুটি যা অ্যাম্বিয়েন্স দেখছি খারাপ না, এখানে রান্নাবান্না ভালোই। আমরা কলকাতাবাসীরা তো সবটাই মনে থাকি যে কলকাতার খাবার দাবার ভালো। এই যে মশলা ধোসাটা করেছে না, এই সাম্বারটা অসম, দারুণ সাম্বারটা। মশলা ধোসার টেস্টটাও খুব ভালো, ইভেন এই তরকারিটাও ভীষণ ভালো খেতে হয়েছে। চলে এসেছি আজকে নেতারহাট যাওয়ার পথে আমাদের দ্বিতীয় ডেস্টিনেশন, সেটা হচ্ছে পাত্রাতু ভ্যালি। পাত্রাতু ভ্যালির রাস্তাটা তো ভীষণ বিখ্যাত, ওই জুরুটের মতন সেই জিগজ্যাগ রাস্তাটা। এখানে রয়েছে, ঠান্ডা কিন্তু বেশ আছে। কালকে যেরকম অতটা দিনের বেলা ঠান্ডা লাগছিল না, এখন 11:15 বাজে, বাট ভালো ঠান্ডা রয়েছে। আর পাত্রাতু ভ্যালির দৃশ্যটা আমি দেখিয়ে দিই। এবার এখান থেকে আমরা প্রথমে তো আমাদের মেন্টাল অ্যাসাইলেম দেখেছি, কিন্তু সেখানে তো ঢুকতে দিল না। তারপরে এখন পাত্রাতু ভ্যালি, এটা দেখে তারপরে যাবো পাত্রাতু ড্যাম। ড্যামটা দেখে তারপরে ইচ্ছা আছে আজকে ধুলির বাড়ি দেখার। তো ধুলির বাড়িটা দেখার পর আমরা ডাইরেক্ট নেতারহাট। তো খুব সুন্দর এই পাত্রাতু ভ্যালিটা, ভীষণ সুন্দর। আমি দেখে আবার দেখি ভালো করে। এই হচ্ছে পাত্রাতু ভ্যালি। এই রোডটাই তো হচ্ছে বিশেষত্ব বেশি।
রাঁচির আরেকটা গন্তব্যস্থল আমাদের দেখা, সেটা হচ্ছে পাত্রাতু ভ্যালি। আগের বারটা দেখেছি, এটা হচ্ছে পাত্রাতু ভ্যালি লেক। ওই লেকে ঢুকতে গেলে টিকিট হচ্ছে 20 টাকা। পাত্রাতু ড্যাম্পে সব বোটিংয়ের সুব্যবস্থা রয়েছে, খাওয়া দাওয়ারও স্টল রয়েছে। এই পাত্রাতু পার্ক যেখান দিয়ে আমরা আসলাম তার মধ্যে দিয়ে এই পাত্রাতু ড্যাম। এখানে বোটিংয়ের ব্যবস্থা ভালোভাবে রয়েছে, স্পিড বোট রয়েছে, এমনি বোট রয়েছে। এই পার্কটা কিন্তু খুব সুন্দর। 30 টাকা করে টিকিট নিল, 20 টাকা করে টিকিট নিয়েছে। 20 টাকা করে টিকিট নিয়েছে পার্কে ঢুকতে, এবং এই পার্কে বিভিন্ন রকমের চড়ার জিনিসপত্র আছে, বাচ্চাদের খুব ভালো লাগবে। আর এই পার্কটার ভেতর দিয়ে এই ড্যামটার মধ্যে যেটা আমি দেখালাম, ভীষণ সুন্দর ড্যামটা। এবং কালকে আমি যতটা বলছিলাম যে প্রচণ্ড গরম লাগছে, বাট এই পাত্রাতু ভ্যালির ওয়েদারটা কিন্তু একদম অন্যরকম। খুব সুন্দর একটা পাত্রাতু ভ্যালির ওয়েদার, খুব সুন্দর একটা ওয়েদার পাত্রাতু ভ্যালির। এই ওয়েদারটা বেশ ভালো লাগছে, মানে অ্যাটলিস্ট আমাদের সোয়েটারগুলো ইউজ হচ্ছে। কালকে রাঁচির ওয়েদার দেখে তো আমি ভেবেছিলাম বুঝি সেই একই অবস্থা কলকাতার মতন, যেরকম আমাদের ডিসেম্বর মাসের অবস্থা থাকে, কিন্তু না, এখানে দেখলাম বেশ ভালো ঠান্ডা ওয়েদার। এবং এই ড্যাম্পের সামনে এখানে আমরা বসে বেশ ভালোই টাইম পাস করছি। যাদের বোটিং করার ইচ্ছা হবে তারা বোটিং করবে। স্পিড বোট আছে, 2 রকমের আছে, একটা স্পিড বোট আর একটা এমনি। তো স্পিড বোটের দিকে যেটা হচ্ছে 6 জনের 1500 টাকা। আইল্যান্ড আছে একদম মধ্যিখানে, সেই আইল্যান্ডের মধ্যে যাবে। আর এমনি যদি আপনারা লেকটা ঘুরে আসতে চান, মানে এই ড্যামটা, তাহলে সেখানে হচ্ছে 6 জনের 750 টাকা। তো আমরা করিনি, কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছে তো, ঠান্ডা একটা ওয়েদার। কিন্তু পাত্রাতু ভ্যালিটা ভীষণ সুন্দর, খুব মনোরম। তো রাঁচি আসলে পাত্রাতু ভ্যালিটাকে আপনাদের দেখার, মানে দৃশ্যমান যে জিনিসগুলো থাকবে তার মধ্যে অবশ্যই রাখবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দেবেন, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর সঙ্গে থাকবেন ক্রেজি নট লেজি। এরকম আরও ভালো ভালো ভিডিও আমি আপনাদের কাছে পরিবেশন করার চেষ্টা করব। তো দেখা হবে আমার রাঁচির পরবর্তী আরেকটি ভিডিওতে।